মোহাম্মদ বিন উবাইদুল্লাহ হতে বর্ণিত, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কিছু কাপড় আসলে তিনি সেগুলো হকদারগণের মাঝে বণ্টন করে দেন। এতে প্রত্যেকে একটি করে কাপড় পেল, কিন্তু তিনি নিজেই দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমত অবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা আপনার কথা শ্রবণ করব না। তখন খলিফা ওমর বললেন, কেন, কি হয়েছে? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি কিনা পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক। তখন খলিফা ওমর বললেন, ব্যস্ত হইও না হে আবু আবদুল্লাহ। অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমরের দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। খলিফা ওমর বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? তখন আবদুল্লাহ বিন ওমর বললেন, জি আমার। অতঃপর সালমান ফারেসি খলিফা ওমরকে বললেন, এখন আপনি আপনার বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। আমাদের হিসাব আমরা বুঝে পেয়েছি। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত।